ওয়েলকাম টু আব্দুল আজিজ একাডেমি। বন্ধুরা, আমি আব্দুল আজিজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা 5টি বিশেষ ফর্মুলার ব্যাপারে জানতে পারবেন। আশা করি আমার ভিডিওটি দেখার পরে এই 5টি ফর্মুলার ব্যাপারে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা আমার ভিডিওটির কমেন্টস বক্সে লিখে আমাকে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের কনফিউশন দূর করার জন্য। আর আপনাদের সকলের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আমি একটি এক্সেল শিট নিয়েছি। এইখানে একটা সামারি দেখতে পাচ্ছেন আর পাশে দেখতে পাচ্ছেন ফর্মুলা, যে 5টি ফর্মুলার ব্যাপারে আমি আজকে আপনাদের জানাবো। তো আমার এই সামারির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেডিংয়ে আছে এরিয়া, এসআর আইডি, এসআর নেম এবং হচ্ছে সেলস টাকা। তো ফর্মুলা, প্রথম যে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউন্ট ফর্মুলা। তো কাউন্ট ফর্মুলা কাজ কি চলুন দেখা যায়। কাউন্ট ফর্মুলা, এটা প্রথমে প্রেস করতে হবে ইকুয়াল, এরপর টাইপ করতে হবে কাউন্ট। তো এখানে দেখাচ্ছে ভ্যালু 1, ভ্যালু 2। তো যাই হোক, আমরা যে রেঞ্জ পর্যন্ত আমরা কাউন্ট করতে চাচ্ছি সেটা আমরা আগে সিলেক্ট করে নিব। আমরা এখানে সিলেক্ট করে নিলাম, দুইটা কলাম আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা যদি ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টের করে আমার 7 দেখাচ্ছে। তো কেন 7 দেখাবে? আমি যেহেতু দুইটা এরিয়া সিলেক্ট করেছি, দুইটা কলাম, এখানে যদি আমি নেম কাউন্ট করি তাহলে হচ্ছে 9টা এবং সেলসের ভ্যালু যদি কাউন্ট করি তাহলে এখানে 7টা, তাহলে 9 আর 7 16টা এখানে দেখানোর কথা। কেন 7 দেখাচ্ছে? 7 এই কারণে দেখাচ্ছে, কাউন্টের কাজ হচ্ছে শুধু নিউমেরিক্যাল যে ভ্যালু সেটা কাউন্ট করবে, সে টেক্সটকে কাউন্ট করবে না। যার কারণে এখানে যেহেতু ভ্যালু আছে আমার টোটাল 7টি, কাউন্ট শুধু 7টিকেই কাউন্ট করেছে। আশা করি কাউন্টের ব্যাপারে বুঝতে পারছেন। এরপরে কাউন্টা, কাউন্টা আমরা আবার পেস্ট করব ইকুয়াল, এরপরে টাইপ করব কাউন্টা, COUNTA। সেম এখানে দেখছে ভ্যালু 1, ভ্যালু 2। আমরা এখান থেকে সিলেক্ট করব, সেম রেঞ্জটাই সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে সিলেক্ট করার পর আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিই এবং যদি ইন্টার প্রেস করি তাহলে আপনি দেখতে পারবেন এইখানে 16 দেখাচ্ছে। এইখানে আমার নেম আছে 9টা আর এই ভ্যালু আছে, সেলসের টাকা আছে টোটাল 7টা, তাহলে 9 আর 7 টোটাল হচ্ছে 16। তার মানে কাউন্টার কাজ হলো সে টেক্সটকেও কাউন্ট করবে এবং হচ্ছে নিউমেরিক্যাল যে ভ্যালু আছে সেটাকেও সে কাউন্ট করবে। এরপরে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কাউন্ট ব্লাঙ্ক। তো কাউন্ট ব্লাঙ্কের কাজ হচ্ছে আপনার এই যে সামারিটা দেখতে পাচ্ছেন এর মাঝে আমার কিছু জায়গা আছে, দেখেন ব্লাঙ্ক দেখাচ্ছে, এখানে কোনো ইনফরমেশন নেই, এখানে ব্লাঙ্ক দেখাচ্ছে। তো কাউন্টটা কিন্তু এই ব্লাঙ্কটাকে কিন্তু কাউন্ট করেনি, কাউন্টও কিন্তু এটাকে কাউন্ট করেনি। তো কাউন্ট ব্লাঙ্কের কাজ হচ্ছে আপনি যে এরিয়া পর্যন্ত, যে রেঞ্জ পর্যন্ত আপনি সিলেক্ট করবেন, এই রেঞ্জের ভেতরে ব্লাঙ্ক যে রোগুলো আছে সেগুলো সে কাউন্ট করবে। তো চলুন দেখে যাক। পেস্ট করতে হবে ইকুয়াল, এরপরে টাইপ করতে হবে কাউন্ট ব্লাঙ্ক, কাউন্ট ব্লাঙ্ক। এরপরে এখানে রেঞ্জ দেখছেন, আমি যদি এসআর আইডি এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত আমি যদি এটা সিলেক্ট করি এবং আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে কাউন্ট ব্লাঙ্কে দেখতেছেন 4টা শো করছে, এখানে 4 দেখাচ্ছে। কিভাবে 4 হলো চলুন দেখা যাক। 1 2 3 4, তার মানে আমার এখানে 4টা সেল আছে যেটা হচ্ছে ব্লাঙ্ক আছে, যার কারণে আমার এখানে কাউন্ট ব্লাঙ্ক 4টা ব্লাঙ্ক সেলে কাউন্ট করেছে। এরপরে কাউন্টিফ, কাউন্টিফের কাজ কি? কাউন্টিফের কাজ হলো আপনি যে রেঞ্জের ভিতরে, আমার যেমন আমার এই রেঞ্জটা, এই যে এই সামারিটা আমি যদি চাই যে এই সামারির ভিতরে যেমন এই এসআর সাকিব হুসাইন, সাকিব হুসাইন কতবার আছে আমি যদি সেটা কাউন্ট করতে যাই তাহলে কাউন্টিফ দ্বারা এটা
কাউন্ট করা যাবে। এক্ষেত্রে আমাকে প্রেস করতে হবে ইকুয়াল, টাইপ করতে হবে কাউন্টিফ কাউন্টিফ, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে রেঞ্জ। তো আমি এই রেঞ্জটা সিলেক্ট করে নিব। এরপরে ক্রাইটেরিয়া কি, আমি যে ভ্যালুটা দেখতে চাচ্ছি, আমি কি চাচ্ছি সাকিব হুসাইন এই এরিয়াটা যে রেঞ্জটা সিলেক্ট করছি এই রেঞ্জের ভিতরে সাকিব হুসাইন কতবার আছে। তো এই জন্য আমাকে দিতে হবে কমা, এরপরে ক্রাইটেরিয়া হিসেবে আমাকে কল করতে হবে সাকিব হোসেনকে। তো যখন আপনি কোনো ক্রাইটেরিয়াকে কল করতে যাবেন তখন অবশ্যই আপনাকে ডাবল ইনভার্টেড কমা দ্বারা সেটাকে কল করতে হবে। তো আমি দিচ্ছি ডাবল ইনভার্টেড কমা, দেন আমি দিচ্ছি সাকিব হোসাইন, টাইপ করতেছি সাকিব হোসাইন, এরপরে ডাবল ইনভার্টেড কমা, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেন আমি যদি ইন্টার দেই তাহলে আমার এখানে দেখেন 3 দেখাচ্ছে, তার মানে সাকিব হোসেন এখানে কয়বার আছে, 1 2 3, আমার এখানে সাকিব হোসেন 3 বারই আছে, যার কারণে কাউন্টিফ 3 বার কাউন্ট করছে। বন্ধুরা আশা করি আপনারা কাউন্টা, CountBlank এবং কাউন্টিফ ব্যাপারে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কাউন্টিফের কাজ কি। কাউন্টিফের কাজ হচ্ছে কাউন্টিফ। চলুন দেখা যাক কাউন্টিফের কাজ কি। তো আমি প্রেস করব ইকুয়াল, এরপর টাইপ করব কাউন্টিফস, COUNTI কাউন্টিফস। বন্ধুরা আমি যদি দেখতে যাই আমার এইখানে এই যে সেলসের টাকা আছে, তো আমি দেখব যে 400-র উপরে আমার কতটা সেলসের টাকা আছে। 400-এর উপরে তার মানে কতজনের সেলসের টাকা আছে। তো এক্ষেত্রে ক্রাইটেরিয়া এখানে বলছে, তো আমি এখানে এটা ফলো না করে আমি সিলেক্ট করব রেঞ্জ, যে রেঞ্জের মধ্যে আমি এটা দেখতে চাচ্ছি। তো আমি এটা সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমি এটাকে দিলাম কমা, এরপরে যেহেতু আমি দেখতে চাচ্ছি 400-র উপরে কতজনের সেলসের টাকা আছে, এই ক্ষেত্রে আমাকে ক্রাইটেরিয়া হিসেবে ডাবল ইনভার্টেড কমা দ্বারা কল করতে হবে। আমি ডাবল ইনভার্টেড কমা দিলাম, এরপরে গ্রেটার দেন 400, তার মানে 400, এরপরে আবার ডাবল ইনভার্টেড কমা, দেন ব্র্যাকেট ক্লোজ। এখন যদি আমি ইন্টার দেই তাহলে আমার এখানে 400-র উপরে যে এমপ্লয়ীদের কতজন এমপ্লয়ির সেলসের টাকা আছে সেটা আমার এখানে কোয়ান্টিটিটা শো করবে। তো আমি প্রেস করলাম ইন্টার, আপনারা দেখতে পাচ্ছেন 400-র উপরে 5 জন এমপ্লয়ি সেলসের টাকা আছে, তার মানে 400-র উপরে 5 জন এমপ্লয়ি সেলসের টাকা আছে। তো দেখা যাক 1 2 3 4 5, 400-র বড় হচ্ছে 5 জন। বন্ধুরা আশা করি আমার এই 5টি ফর্মুলার ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপর যদি কোনো কনফিউশন থাকে আমার কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদের আমার এই ড্রাফট শিটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চাইলেও দেখে নিতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।